ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিআইএম কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির ১০ম অঞ্চল সম্মেলনকে সামনে রেখে আজ সন্ধ্যার পর টিলাবাজারে এক মিছিল উপস্থাপন করা হলো সিপিআইএমের পক্ষ থেকে। মিছিলের অগ্রণীভাগে নেতৃত্বে ছিলেন শহর উত্তরাঞ্চল কমিটির সম্পাদক তথা সিপিআইএম কৈলাসহর বিভাগীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড কয়েস মিয়া। তৎসঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএমের অন্যতম নেতৃত্ব তথা সিপিআইএম ঊনকোটি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড ইউনুস মিয়া খাদিম সহ মহকুমা কমিটির অন্যতম সদস্য মৌটুক আলী এবং তৎসঙ্গে উপস্থিত ছিলেন যুব নেতা রাহাত চৌধুরী পলাশ সহ আরও একঝাঁক সিপিআইএমের কর্মীবৃন্দ। আগামীকাল সকাল 10 ঘটিকা থেকে টিলাবাজার উচ্চ মাধ্যমিক মাদ্রাসার হলঘরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের সফলতা কামনা করেই আজকের এই মিছিল এবং প্রচার। মিছিল শেষে সিপিআইএম কৈলাসহর বিভাগীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য তথা অঞ্চল সম্পাদক কয়েস মিয়া, যারা এই সম্মেলনকে সফল করতে বিভিন্নভাবে আর্থিকভাবে এবং মিছিল কর্মসূচি প্রচারের মধ্য দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেককে তিনি ওনার ব্যক্তিগত তরফ থেকে এবং পার্টির তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য সিপিআইএম নেতা ইউনুস মিয়া খাদিম রাজ্যের বিজেপি সরকারকে উন্নয়ন বিরোধী সরকার বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, 2028 বিধানসভা নির্বাচনে রাজ্যে পুনরায় বামফ্রন্ট সরকার গঠিত হবে, কারণ বামফ্রন্টের কোনো বিকল্প হয় না। বামফ্রন্ট ছাড়া এ রাজ্যের অবস্থা একেবারেই যে নাজেহাল তা এই বিজেপির প্রায় 7 বছরের শাসনে বুঝিয়ে দিয়েছে হাড়ে হাড়ে। তিনি বলেন, জাতপাতের রাজনীতি করে মানুষের মুড়কে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার। কি বলছেন সিপিআইএম নেতা কয়েস মিয়া এবং ইউনুস মিয়া খাদিম, শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসহর সব উত্তরাঞ্চল কমিটির 10তম অঞ্চল সম্মেলন, সেই সম্মেলনকে সাফল্য করার জন্য আজকে আমরা টিলাবাজারে একটা মিছিল সংগঠিত করেছি। আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমাদের পার্টির কি করণীয় তা আমরা সম্মেলনের মধ্যে ঠিক করি এবং আগামী 3 বছরের জন্য আমাদের লড়াই আন্দোলন কি হবে সেটা আমরা ঠিক করি। আমরা এমন একটা সময়, এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যে আমরা সম্মেলন করছি। পরিস্থিতিটা হচ্ছে রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। একদিকে অর্থনৈতিক অবরুদ্ধ গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ, কাজ নেই, খাদ্য নেই, গ্রাম শহর পাহাড় সর্বত্র মানুষ ভুকা মরছে। মা সন্তান বিক্রি করছে, আজকে অভাবের তাড়নায় সন্তান বিক্রি হচ্ছে যে আমাদের এই রাজ্যের মধ্যে। কিন্তু আমরা দেখেছি 1993 থেকে 2018 সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার ছিল, সেখানে কোনো মানুষ ভুকা মরেনি। প্রত্যেকটা দপ্তরের মধ্য দিয়ে কাজ হতো, মানুষের হাতে পয়সা যেত, মানুষ সেই নিরিখে অন্তত দুবেলা দুমুঠো ভাত খেতে পারতেন। আজকে সেটা বন্ধ করে দিয়েছে। রেগার কাজ বন্ধ, বিভিন্ন দপ্তরের কাজ বন্ধ, এদের সরকারি যে চাকরি সমস্ত কিছুকে বন্ধ করে দিয়েছে। চাকরির দরজা প্রায় বন্ধ।